শুভ সন্ধ্যা বন্ধুরা। ক্লার্কশিপ মেন পরীক্ষা বা পার্ট টু পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। ফলে এই সময়কালে আমাদের ক্লার্কশিপ পরীক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের আলোচনা করে যাওয়া উচিত একবারে শেষ মুহূর্তে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সারমর্ম বা প্রেসি। প্রথমেই আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে এই প্রেসি রাইটিং তার বিষয়বস্তুটা আমি কোন বই থেকে দেখাবো। দেখে নিন আপনারা প্রত্যেকে। এটা হচ্ছে পিকে দে সরকারের ইংরেজি গ্রামার বই, একদম ঠিক আছে, পিকে দে সরকারের ইংরেজি গ্রামার বই। এখানে প্রেসি রাইটিং সম্পর্কে নিয়মাবলী যেগুলো সেগুলো বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সমস্ত নিয়মাবলীগুলো বলে দিচ্ছি। আশা করি এগুলো শুনলে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না যে কিভাবে একটা প্রেসি রাইটিং সঠিকভাবে পরীক্ষায় গিয়ে লিখে আসতে হবে। প্রথমে প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝতে হবে যে প্যাসেজটা কি ধরনের। সেখানে ঘটনা প্রধান প্যাসেজ নাকি ন্যারেটিভ, বা কোনো একটা বিষয়কে বর্ণনা করা হয়েছে বা ডেসক্রিপটিভ, নাকি যেটা উল্লেখ করা হয়েছে তার অন্তর্নিহিত কোনো ভাব সেখানে প্রাধান্য পেয়েছে অর্থাৎ রিফ্লেক্টিভ। এই জিনিসটা এখান থেকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের দেখতে হবে প্যাসেজটা ডেসক্রিপটিভ নাকি রিফ্লেক্টিভ নাকি ন্যারেটিভ, এইটা আমাদের দেখে নিতে হবে। 2 নম্বর, প্যাসেজটা বেশ কয়েকবার আমরা যখন পড়বো তখন যদি দেখি যে এটা আর কি মানে ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ, তাহলে আমাদের পক্ষে সহজ হবে এবং সুবিধা হবে। তাহলে আমরা চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো তখন মানে গ্রহণ করতে হবে আর কোন কোন জিনিসগুলো সেখানে বাদ দিতে হবে। মনে রাখতে হবে যে কোনো একটা শব্দের অর্থ আমরা হয়তো পড়ে বুঝতে পারছি না, বা একাধিক শব্দের অর্থ পড়ে বুঝতে পারছি না, কিন্তু তার জন্য বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরো ব্যাপারটাকে ভালোভাবে পড়তে হবে এবং তার সামগ্রিক যে অর্থটা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। এবার যেটা বলা হয়েছে যে সাধারণত এখানে বিভিন্ন কমপ্লেক্স সেন্টেন্স থাকে লেখার মধ্যে, চেষ্টা করতে হবে যে সেগুলো সরল ভাষায় লিপিবদ্ধ করার, মূল বক্তব্যগুলো সরল ভাষায় লিপিবদ্ধ করার চেষ্টা করতে হবে। এমনভাবে সাজাতে হবে লেখাটা যেন লেখাটা পড়ে মনে হয় যে সেটা একটা সুসংবদ্ধ রচনা। কয়েকটা বাক্য আমি পরপর ছেড়ে ছেড়ে লিখেছি, এটা যেন কোনো অবস্থাতেই না হয়। আমি এই জিনিসটা বহু মানুষের লেখার ক্ষেত্রে দেখতে পাই, তারা অনেক লেখেন কিন্তু কি মনে হয় এক একটা বাক্য যেন আলাদা, অর্থাৎ লেখাটা একটা মৃত লেখা, প্রাণবন্ত হয়ে ওঠে না। আপনি যদি বাক্যগুলোর মধ্যে প্রাণ সঞ্চার না করতে পারেন, লেখাগুলোকে যদি পরস্পরের সাথে সুতোয় গেঁথে দিতে না পারেন, তাহলে কিন্তু একটা লেখা কখনো সঠিক হয়ে ওঠে না। তাই কয়েকটা বাক্য আলাদা আলাদাভাবে লিখলেই হবে না, বরং সেটার মধ্যে সুষ্ঠুভাবে প্রাণ সঞ্চার করে সুসংবদ্ধ করতে হবে। এরপরে মূল প্যাসেজটার যে ভাব রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে সাজাতে হবে। এটা সাধারণত নিজের ইচ্ছা অনুযায়ী না সাজালেও যা হয়, কিন্তু পর্যায়ক্রমে সাজালে সেটা অনেক ভালো হয়। নিজস্ব মন্তব্য প্রকাশ করা উচিত নয়, নিজের মতামত রাখা উচিত নয়, এমন কোনো জিনিস যোগ করা উচিত নয় যেটা মূল প্যাসেজে নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজের মত প্রকাশ করবে না, নিজের মন্তব্য যোগ করবে না, এমন কিছু বাইরে থেকে এনে যোগ করার দরকার নেই যেটা প্যাসেজে নেই, ঠিক আছে। কোনো রকম উচ্ছ্বাস প্রদর্শন করছে, কাউকে ডাকা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, কোনো রূপক শব্দ বা বাক্য রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম আলংকারিক শব্দ রয়েছে, পোয়েটিক কথাবার্তা রয়েছে, সেগুলোকে সমস্ত বাদ দিয়ে সরল ভাষায় সে লেখা উচিত। একই জিনিসের বারংবার আর কি মানে উদাহরণ টানবে না, যেগুলো অপ্রয়োজনীয় উদাহরণ বলে মনে হবে সেগুলোকে পুরোপুরি বর্জন করবে। প্যাসেজগুলো সাধারণত মানে থার্ড পার্সন ব্যবহার করে লেখাও হয়, ঠিক আছে। এখানে এটাই বলছে যে ফার্স্ট পার্সনে লেখা হয় অনেক সময়, কিন্তু সাধারণভাবে থার্ড পার্সন ব্যবহার করা উচিত। প্যাসেজটা যদি ফার্স্ট পার্সনে থাকে তাহলে তুমি অনেক সময় লেখাতে অথর বা পোয়েট এই বলেছে এই বিষয়টা উল্লেখ করা যেতে পারে, বা প্রেসিটা থার্ড পার্সনে লেখা যেতে পারে। আর সবসময় চেষ্টা করা উচিত যে মূল যে প্যাসেজটা রয়েছে সেটার 1/3 মধ্যে রাখতে হবে। তবে অল্প স্বল্প যদি কম বেশি হয়ে যায় তাহলেও খুব একটা চিন্তার কোনো কারণ নেই। মনে রাখতে হবে তোমার লেখা যেমন সহজ হবে, সুস্পষ্ট হবে, পাশাপাশি সেটা যেন মানে পড়তে ভালো লাগে, মধুর হয় যেন। ওই যে যেটা আগে বলেছিলাম যে শুধুমাত্র আমি কয়েকটা শব্দ পরপর বসিয়ে যাচ্ছি বা বাক্য পরপর বসিয়ে যাচ্ছি তাই নয়, যেন শুনতে আমার বিষয়টা ভালো লাগে, ঠিক আছে। আর সবশেষে তোমার যখন লেখা শেষ হয়ে যাবে তখন তুমি সেখানে একটা উপযুক্ত টাইটেল ব্যবহার করবে। এই হচ্ছে পিকে দে সরকারের যে হায়ার ইংলিশের যে বইটা রয়েছে, এটা আমি মানে ক্লাস 11-12 থেকে ফলো করে আসছি। সেখানে প্রেসি রাইটিং এর এই কটা নিয়ম বলা আছে। আবার একবার আপনাদের বলে দিই, সবার প্রথমে প্যাসেজটা পড়ে বোঝার চেষ্টা করবেন যে সেখানে মূল বিষয়বস্তু কি। যদি সেটা ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ হয় তাহলে তো সোজাই হবে,
কারণ ঘটনাগুলো আপনি বুঝে নিলেন, কি কি নেবেন আর কি কি বাদ দেবেন সেটা ঠিক। যদি রিফ্লেক্টিভ হয় তাহলে চেষ্টা করতে হবে তার যে অন্তর্নিহিত অর্থ যেটা রয়েছে সেটা ভালো করে আর কি বোঝার। হয়তো হতেই পারে যে একাধিক বাক্যের এই একাধিক শব্দের অর্থ বা কোনো বাক্যের অর্থ আমি বুঝতে পারছি না, তাহলে অন্তর্নিহিতভাবে পুরো প্যাসেজটা সামগ্রিকভাবে কি বোঝাতে চেয়েছে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স বা একাধিক কম্পাউন্ড সেন্টেন্স এগুলো থাকলে সেগুলোকে চেষ্টা করতে হবে সরল ভাষায় লেখার, ঠিক আছে। আর একটা জিনিস যেটা, যে এমনভাবে লেখাটাকে সাজাতে হবে লেখাটা যেন সুসংবদ্ধ লেখা হয়। কতগুলো বাক্য আমি শুধু পরপর বসিয়ে দিয়েছি যেন মনে হচ্ছে একটা মৃতপ্রায় অবস্থা, এরকম জিনিস যেন না আসে। মনে রাখতে হবে যে পর্যায়ক্রমে লেখাটা এসছে সেইভাবেই পরপর লেখাটাকে সাজানো উচিত। নিজের মতামত, নিজস্ব কোনো মন্তব্য এগুলো ওখানে প্রবেশ করানোর দরকার নেই। মূল প্যাসেজে নেই তাও বাইরে থেকে এনে আমার অতিরিক্ত যোগ করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন রকম সম্বোধন, উচ্ছ্বাস, আনন্দ, রূপক শব্দ, বাক্য, অলংকার এগুলো সমস্ত বর্জন করে সহজ সরলভাবে লেখা উচিত। একই কথা বারংবার পুনরুক্তি করার প্রয়োজন নেই। যেগুলো অপ্রয়োজনীয় দৃষ্টান্ত সেগুলো বর্জন করতে হবে। এবং মনে রাখতে হবে যে সাধারণত এগুলো থার্ড পার্সনেই লেখা হয়ে থাকে, যদিও এখানে বলা হয়েছে ফার্স্ট বা থার্ড দুটোই ব্যবহার করা যায়। যদি ধরা যাক যে এটা কোনো লেখক লিখেছেন সেক্ষেত্রে শুরুতে অথর বা পোয়েট এই ধরনের শব্দের উল্লেখ করা যেতে পারে, ঠিক আছে। বাকি প্রেসিটা থার্ড পার্সনে লিখবে। শব্দসীমা সাধারণত 1/3 রাখা হয়, তবে একটু যদি এদিক ওদিক হয় তাও খুব একটা সমস্যা নেই। লেখাটাকে চেষ্টা করবে সহজ এবং সুস্পষ্ট করার পাশাপাশি যেন গদ্যটা মধুর হয়, অর্থাৎ ভালো লাগে, যেন পড়তে আকর্ষণীয় লাগে। আর সবশেষে প্যাসেজটার একটু উপযুক্ত টাইটেল দেবে। এই হচ্ছে পিকে দে সরকারের বইতে যে আর কি প্রেসি রাইটিং এর নিয়মগুলো বর্ণনা করা হয়েছে, সেগুলো আমি রাখলাম আপনাদের সামনে। অনেক পরীক্ষার্থী বারংবার আমাকে জিজ্ঞাসা করেন যে প্রেসি রাইটিং কিভাবে লিখবো, বুঝতে পারেন না তারা, হয়তো তাদের অসুবিধা হয়। তাই জন্য আমি পিকে দে সরকারের একদম এই যে বইটা রয়েছে দেখে নিন আপনারা, পিকে দে সরকারের বই, এটা ক্লাস 11 এবং 12 এর বই। এই বই থেকে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলো। আশা করি এটা শুনলে আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না। যদি মনে করেন আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে আপনারা আমার কাছ থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, সেটা ক্লার্কশিপের জন্য হতে পারে, ডব্লিউবিসিএস এর জন্য হতে পারে, অথবা কেপিএসআই বা ডাব্লিউবিপিএসআই মেনের জন্য হতে পারে, বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নেবেন, বা ডাব্লিউবিসিএস এর 48টা মক টেস্ট নেবেন, বা এসএসসির জন্য 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। খুব ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।